দেবরের বউ ২ মাস পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে দেখে বিশাল আয়োজন। তো এত আয়োজন কিসের বা এত মানুষজনই বা কেন এসেছে? কে এত আয়োজনের ব্যবস্থা করলো? এবং শিলপাটায় মশলা বেটে দেবরের শ্বশুরবাড়ির লোকজনের জন্য কী কী আয়োজন করলাম, তাদেরকে কীভাবে কী আপ্যায়ন করলাম এবং আমাদের ছোট্ট ফারাজ বাবার কী অবস্থা, সব কিছু কিন্তু দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো ছেলে মেয়েদেরকে এই যে স্কুলে নিয়ে যাচ্ছি একসাথে রেডি করিয়ে। আজকে যেহেতু বিশেষ কাজ, মেহমান আসবে বাড়িতে, তো স্কুলে কিন্তু নামিয়েই ছেলে মেয়েদেরকে আমি চলে এসেছি বাসায়। তো বাসায় এসে যে কাজে লেগে পড়লাম। মেহমান আসলে তো একটু চাপ থাকেই, আর এমন সময় আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল। তো আমার একমাত্র ভরসা হলো যে শিলপাটাটা। শিলপাটায় মশলা বাটা যে এত কষ্টের, তা আজকে আমি হাড়ে হাড়ে টের পেলাম। আমাদের দাদি নানি মা চাচিরা কত কষ্ট করে আগে পেঁয়াজ রসুন হলুদ থেকে শুরু করে জিরা সমস্ত কিছু কিন্তু পাটায় বাটছে। তো আজকে আমি সেটাই বুঝলাম হাড়ে হাড়ে। এইদিকে আমার সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে, আর এই যে সব মশলা কিন্তু আজকে আমি হাতে বেটেছি। তো তরকারিটা কিন্তু দারুণ হবে, আর এই যে মাংস কিন্তু ধুয়ে রাখা হয়েছে। তো রান্না বান্না আমার কমপ্লিট। এর মধ্যে এই যে আমার যা এসে হাজির হয়ে গেছে, সাথে কিন্তু আমার ননদ এসেছে। আর এই যে আমাদের ফারাজ কিন্তু দেখেন তার ফুফুর কোলেই কিন্তু প্রথম উঠেছে। আর এই যে ঘুম কিন্তু এসেছিল নানু বাড়ি থেকে, বাড়ি এসে কিন্তু ঘুম ভেঙে গেছে তার। বাড়ির মুরব্বি বাড়ি ফিরছে, তো চারপাশটা কেমন কি আছে, সবাই কেমন কি আছে, সব কিছু কিন্তু তার দেখে রাখা লাগে। এই জন্য কিন্তু সে ঘুম থেকে উঠে গেছে। আর বাড়ির ছেলে বাড়ি ফিরছে, আর এই যে দেখেন অতদিন দেখে না সবাইকে আমাদের। তো আমার ননদের কোল থেকে কিন্তু তার নানার কোলে গেছে, যেহেতু তাদেরকে এতদিন দেখছে চিনছে এই জন্য। তো এই যে তারপরে এই যে মেহমানদের যে খাবার দাবার দিলাম দেখেন। তো তাদেরকে আপ্যায়ন করে আসলাম, দেখি যে বিশাল আয়োজন করছে। তো এত আয়োজন কিসের, তো এখনই বলবো। আমাদের গোপালগঞ্জে কিন্তু একটা রীতি আছে যে নতুন জামাই শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে কিন্তু প্রথম জামাই একটা বাজার করে। আর সেই বাজারটা কিন্তু আজকে আমাদের জামাই করে আমাদের এই যে সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে এই যে খাওয়াবে। আর আজকে কিন্তু একই দিনে দেবরের বউ কিন্তু শ্বশুরবাড়ি ফিরে এসে দেখে এত আয়োজন। তো এই যে জামাইমা এসেছে বাড়িতে, তো সবাই হই হুল্লোড়, ননদরা এসেছে, ৩ ননদ যেহেতু কাছে থাকে, তো সবাইকে কিন্তু দাওয়াত করা হয়েছে। সাথে কিন্তু এই যে আমাদের তালইকেও কিন্তু দাওয়াত করা হয়েছে। তো এই যে তালই কিন্তু থাকতে পারবে না, যেহেতু ব্যবসায়িক মানুষ, এই জন্য উনি কিন্তু চলে যাচ্ছে বাড়িতে। তো এইদিকে মেহমানকে বিদায় দিয়ে তারপর আসলাম ঘরে। দেখি কি কি নিয়ে এসেছে মেহমানরা। দেখেন এই যে 2 রকমের মিষ্টি এনেছে, কালো মিষ্টি, সাদা মিষ্টি। ডায়েট করে যেহেতু ভাত মিষ্টি খাওয়া কিন্তু ভুলেই গেছি। তারপরে এই যে বাচ্চাদের জন্য কিছু মিষ্টি রেখে আর কিন্তু ননদদেরকে বিলু করে দিয়েছি। আর সাথে এনেছে দেখেন এই যে সাদা দই। তো মেহমানরাও জানে আমরা সাদা দই খাই, তো ওই জন্য দেখেন স্পেশাল ভাঙা থেকে সাদা দই নিয়ে এসেছে। আর এইদিকে এই যে ফারাজকে নিয়ে গেলাম আমার ছোট 2 ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে। তো এই যে ভাইকে পেয়ে তো মহা খুশি, কতদিন পরে এই যে ভাইকে পেয়েছে কাছে। তো আদর করতে করতে কিন্তু তাকে কান্নাকাটি করাই দিল। সকাল থেকে যেই না শুনেছে ভাই আসবে, তো কেউই কিন্তু স্কুলে যেতে চায়নি। তারপরে কিন্তু জোর করে নিয়ে এসেছি, কারণ একদিন স্কুল বন্ধ দিলে কিন্তু বিরাট লস হয়ে যায়। আর এই দিকে দেখেন এই যে কিন্তু বাবুর্চি এসে গেছে, রান্নাবান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। জামাই কিন্তু আমাদেরকে মুরগির বিরিয়ানি খাওয়াবে। তো এই যে সাথে কিন্তু ফুফা শাশুড়ি, তারপর চাচির শাশুড়ি, সবাইকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। আর এই দিকে কিন্তু দেখেন আমার ননদরা কিন্তু এক এক করে কিন্তু আমাদের বাড়িতে এসে গেছে। এইখান থেকে আমরা একসাথ হয়ে কিন্তু আমার জায়ের ঘরে যেয়ে একসাথে খাবো। আর না আমার ননদের কিন্তু এই যে সুন্দরী নাতনিও এসেছে আমাদের সাথে, কিন্তু আমার জায়ের ঘরে যাবে। আর আমরাও কিন্তু এই দেখেন সবাই রেডি হয়ে গেছে, এক এক করে ছেলে মেয়েদেরকে রেডি করিয়ে ছেলেমেয়েরা কিন্তু আগে চলে গেছে। এখন 2 যা কিন্তু এই যে আমরা যাচ্ছি। দেখেন দুপুর বাজে 2টা, তো এখন কিন্তু খাবার দাবার দেয়া হবে। আজকে রোদ্দুর কিন্তু ভালোই উঠছে। তো কোনো অনুষ্ঠান থাকলে রোদ উঠলে ভালোই লাগে। বৃষ্টি হলে মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। আর এই দেখেন ঘর ভর্তি কিন্তু মানুষ। দাওয়াত হচ্ছে একটা পারিবারিক বন্ধন। আর এই দাওয়াতে সবার সাথে কিন্তু সবার একসাথে দেখা হয়। আত্মীয়-স্বজনের এই এক মিলন মেলা কেমন যেন। তো ননদ জামাই, ননদের ছেলে, ভাসুরের ছেলে, এই যে দেখেন আমাদের জামাইও কিন্তু খেতে বসেছে। সাথে কিন্তু কোক, দই দেওয়া হয়েছে। আর আমাদের ননদ কিন্তু এই যে বেড়ে, বেড়ে দিচ্ছে। কতদিন পরে এই যে আজকে বিরিয়ানি খাবো, মানে ভাত তো ছুঁয়েই না কয়েকদিন। তো আজকে দাওয়াত দেখে এইজন্য সব ডায়েট কিন্তু আজকে ভুলে গিয়েছি। তাই বলে কিন্তু আহামরি যে অনেক খেয়েছি তা কিন্তু না। পরিমাণ মতো খেয়েছি। আর এই যে দেখেন আমার ছেলেমেয়েরা কিন্তু এইখানে বসে গেছে। 3 ছেলে মেয়ে এবং আমার ননদের নাতনি
মানে আমাদের নাতনি সুন্দরী এই যে খেতে বসে গেছে সবাই। তো উনি আবার মজা করে বলতেছিল খাওয়ার সময়ও ভিডিও করা লাগে। আমার যেহেতু ভিডিও করা কাজ, আমি তো ভিডিওই করব। এইদিকে আমাদের পুচু সোনার দেখেন ঘুম ভেঙে গেছে, দাওয়াত খেতে এসেছে উনিও কিন্তু খাবে আজকে। ৩ ননদের ৩ ফ্যামিলি, তারপরে হচ্ছে আমরা জায়ের ফ্যামিলি, তো অনেক ঘরভর্তি মানুষ। একসাথে এত মানুষকে খেতে দেওয়া সম্ভব না, তাই এই যে ভাগ ভাগ করে বসানো হয়েছে। এখন আমরা মহিলারা বসে গেছি আর আমার ভাসুর কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছে আমাদেরকে। একসাথে সবাই খেতে বসা কিন্তু মহব্বত বাড়ে, আর একসাথে খেলে সবার কিন্তু আনন্দটাও অন্যরকম। আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, ৩ ননদ এবং জালেরা কিন্তু অনেক। তো এই যে আমরা এখন বসে গেছি খেতে। এই যে আমাদের বিআই সাহেবও কিন্তু এসে গেছে, আর এই যে ডেক্সিতে করে কিন্তু রান্না করা হয়েছে। এখন কিন্তু বিলু করা হচ্ছে, যারা আসেনি কয়েকজন তাদেরকে কিন্তু এই যে প্লেট ভর্তি খাবার কিন্তু পাঠানো হয়েছে। তো জামাই বাজারের আয়োজনটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। সবার খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ। এখন যাব মেয়ে জামাইয়ের সাথে দেখা করে বাসায় চলে যাব। এই দিকে দেখি ছোট শালা শালির কিন্তু এই যে দুলাভাইয়ের এখানে ভিড়। তো সবাই কিন্তু হই হুল্লোড় করতেছে, দেখেন শালা শালিরা ছোট ছোট। আর আমাদের ফারাজ সাহেবও কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখেন সবাই মিলে কত সুন্দর হই হুল্লোড় করতেছে, আর এই যে ফারাজও কিন্তু চলে এসেছে বাসায়। তো যাই হোক, নতুন জামাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে নিয়ে সুন্দর একটা আয়োজন করার জন্য। খাওয়াটা বড় কথা না, কিন্তু এত সুন্দর একটা আয়োজন করছে, তো সেটাই অনেক কিছু। আর এই দিকে দেখেন তো ৩ ভাই বোন কি সুন্দর করে শুয়ে আছে। ভাইকে পেয়েছে, আমার ছোট মেয়ে বিশেষ করে ভাই পাগল, এত আদর করে ওকে, সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে। আর উনিও দেখেন কত সুন্দর বোনের কাছে থাকে, আর কতদিন দেখানো যাচ্ছে এখানে ছিল না, এই জন্য মানুষকে চিনতেছে না ভালো করে, তাকায় তাকায় কিন্তু সব কিছু দেখতেছে। আর দেখেন বসা শিখে গেছে বাবাটা, তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে আমাদের দিনটা কিন্তু সবার আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। ননদরা একসাথে হলে কিন্তু অনেক মজা করে গল্প করি। তো আপনাদের বেলায় কার কেমন ননদরা আসলে কেমন কি কাটে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।